لا إله إلا الله زور لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো কোটি লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে দ্বীনের মজমায় একত্রিত হয়ে দ্বীনের কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে ভাইজানেরা, আপনারা দীর্ঘক্ষণ ধরে কোরআনের আলোচনা শুনতেছিলেন, আলেম উলামারা আপনাদেরকে দ্বীনের সহিহ বুঝ দিচ্ছিলেন, তারা দ্বীনের কথা শ্রবণ করাইছিলেন আপনাদেরকে। আপনারা দীর্ঘক্ষণ ধরে এই আলোচনাগুলো শুনছিলেন। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগছে কি লাগছে না ভাইজানেরা? অবশ্যই ভালো লাগছে। তো আসলে ভাইজান, আমি অনেক দূর দূরান্ত থেকে আসছি আপনাদের মাঝে। আমারও শরীরের ভিতরে একটু অসুস্থতা বোধ করতেছে, এই জন্য আমি বললাম অল্প কিছু কথা বলে আমি সরে যাব। তো মূলত আপনাদেরকে এখানে সবাইকে ঐক্যবদ্ধ করা হয়েছে কোরআন এবং হাদিসের কথা শোনাবার জন্য, তাই না? নাকি অন্য কোনো গান বাজনা বা থিয়েটার এ সমস্ত অন্য কিছু শোনাবার জন্য? না না, এখানে আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের ঘটনাবলী শোনাবার জন্য এখানে আহ্বান করা হয়েছে। তো মূলত ভাই, শীতের রজনীতে আপনারা দীর্ঘক্ষণ ধরে কোরআনের আলোচনা শুনছেন, হাদিসের আলোচনা শুনছেন, এটা ভালো না? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যদি আমরা সমুদ্রের পানি দিয়ে যদি কালি বানাই এবং গাছপালা তরুলতা দিয়ে কলম বানাই, তাহলেও মালিকের প্রশংসা শুরু করা সম্ভব হবে না। এ মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত বেশি নিয়ামত দান করলেন। শরীরের দিকে যদি লক্ষ্য করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দান করেছেন, যে চক্ষু দান করেছেন, চোখ দ্বারা দেখি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে চোখ না দিতেন, অন্ধর মতো আমরা পৃথিবীতে ঘুরতে হইতো। কত নিয়ামত দেখি। আল্লাহ তাআলা কত সুন্দর আসমান জমিন তৈরি করলেন। যেমন আপনাদের এই কিশোরগঞ্জে নামার পরে কত সুন্দর এলাকা দেখলাম, কত সুন্দর মাঠ দেখলাম, কত সুন্দর নদী নালা দেখলাম। এগুলো সৃষ্টি নিয়ে যদি আমরা চিন্তা করি, আমাদের অবশ্যই ঈমান আরো বেড়ে যাবে, ঠিক কিনা? এই মুসলমান ইমানদার, জমিনের মধ্যে আল্লাহ তাআলা 18,000 মখলুকাত সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু গোলামি করা লাগবে একমাত্র আল্লাহ তাআলার। বাকি সব কিছু আল্লাহ তাআলার ওই বান্দার গোলামি করবে। যদি আমরা কার গোলাম হতে পারি? মহান আল্লাহ তাআলার গোলাম হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের গোলামি করবেন। আর যদি আমরা দুনিয়ার কোনো মখলুকের গোলাম হয়ে যাই, তাহলে কিন্তু হবে না। গোলামি করতে হবে কার ভাই? একটু জোরে বলেন তো। আল্লাহর গোলামি করতে হবে। দুনিয়াদারের গোলামি করলে কাজ হবে না। তো ভাই আমার, এখানে আপনারা দ্বীনের আলোচনা শুনছিলেন। আমি অনেক দূর থেকে আসছি। আমাকেও আমার ছাত্র মৌলানা রফিকুল ইসলাম, সেও অত্যন্ত ভালো দ্বীনের আলোচনা করে, দ্বীনের দায়ী হিসেবে চলে। দ্বীনের দায়ী হিসেবে দ্বীনের দাওয়াত দেয়, অন্য কিছু না। আমাকে বললো যে হুজুর, আমি এখানে যখন আলোচনা করি অনেকে অনেক চিন্তা ভাবনা করে, আল্লামা রফিকুল ইসলাম মাদানী। তো এই সমস্ত চিন্তা ভাবনা করার কারণে আজকে স্টেটের ভিতরে অনেক কিছু হয়ে গেছে বা অনেক চিন্তাধারা হয়। তো আমি তাকে বলছি যে দেখেন, আমি যতটুকু আপনাকে চিনি জানি, আপনি দ্বীনের দাওয়াত দেন। দ্বীনের দায়ী হিসেবে হয়তো ওরকম ভাবে আপনি দাওরা ফারেক হন নাই। আপনি তাফসীর দেখে মানুষকে বুঝান, দাওয়াত দেন। এটা একটা আপনি কি করতেছেন? দ্বীনের দাওয়াত দিচ্ছেন। অতএব আপনাদের কিশোরগঞ্জবাসীর একটা সুনাম, কিশোরগঞ্জবাসীর একটা কি ভাই সুনাম। দ্বীনের দাওয়াত দেয়, অন্যায়ের বিরোধ কথা বলে। এটা ভালো না খারাপ? এটা অবশ্যই ভালো না? আপনাদের সন্তান, এলাকার সন্তান, দেশব্যাপী ঢাকা শহর আমি দেখি অনেক জায়গা। আমার মাদ্রাসায় যায় তো না, আমার হাফেজ সাহেব উনি কোরআন শরীফ ওনাকে পড়ায় দেখি। তো উনি বিভিন্ন জায়গা, বিভিন্ন বাসা বাড়িতে তালকিন দেন, কোরআন পড়ে পড়ে তার তরজমা তাদেরকে শোনান। তাই এটা ভালো কাজ না ভাই? তার জন্য সবাই দোয়া করবেন এবং সেজন্য এই
দ্বীনের দাওয়াত দেওয়ার প্রতি অটল থাকতে পারে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন সবাই শুধরে যাই, আমাদের ভুল ত্রুটি থাকলে আমরা শুধরে যাইতে পারি। তবে আসলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এতক্ষণ শুনছি, কোরআন সুন্নাহর আলো থেকে বয়ান হয়েছে, আপনারা সব বুঝছেন এবং শুনছেন। আসলে আমি আপনাদের সামনে আর কি বলবো, দূর দূরান্ত থেকে আসছি, তারপরেও অনেক কিছু না বললে নাই। আমি একটা কিছু আপনাদেরকে বলে যাব, সেটা হলো আপনাদের এই সন্তান রফিকুল ইসলাম যেখানেই যায় বা যাই করে দ্বীনের দাওয়াত দেয়, ঠিক আছে? আপনারা যেটা মনে করেন সেটা না, উনি দ্বীনের দাওয়াত দিতেছেন, কোরআন হাদিসের দাওয়াত দিচ্ছেন। এটাই আমি বলে আর কি আপনাদেরকে জানানো দরকার ছিল। উনি অন্য কোনো ভণ্ডামি বা অন্য লাইনে কিন্তু যায় না, সর্বদা কোরআনের কথা বলে। আর আপনাদের যে মন্তব্য আছে, বাজে মন্তব্য, ওটা সরাই ফেলাবেন। অনেকে মনে করে মনে হয় ভণ্ডামি, কিন্তু ভণ্ডামির কিছু সে কি করে না, আমার চোখে পড়ে নাই। তো ভাই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সব থেকে বেশি ভালোবাসেন, বা দুনিয়ার মধ্যে সে সব থেকে উত্তম, যে দ্বীনি ইলম শিখায় এবং শেখে। তো সে দ্বীনি ইলম এখন শিখতেছে, সে তলেবুল ইলম, সে কি তলেবুল ইলম, সে দ্বীনি ইলম শিখতেছে, আর যিনি শিখায় তিনিও উত্তম। তো সেক্ষেত্রে শিক্ষার ভিতরে অনেক ভুল ত্রুটি হয়, সেগুলো আপনারা ভুলের নজরে দেখবেন। আর আপনাদের আমল বাড়াইতে হবে। শুধু যে আজকে আমরা রাত জেগে শীতের রজনীতে মাহফিল শুনলাম, পরের দিন ফজরের নামাজ আমাদের ছুটে গেল, নামাজ পড়লাম না, বাসা বাড়িতে যে বিধিবিধান অনুযায়ী চললাম না, যার যে দায়িত্ব আছে সে দায়িত্বগুলো পালন করলাম না, এটার নাম কিন্তু ইসলাম না। পরিপূর্ণ ইসলামকে মানতে হবে, দাঁড়িয়ে রাখতে হবে, নবীর সুন্নাতকে পরিপূর্ণ করতে হবে, এ টু জেড, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে পরিপূর্ণ করাটাই হলো আমাদের দায়িত্ব। শুধু কথা শুনলাম, মাহফিলে আসলাম, বিভিন্ন জায়গায় গেলাম, এটার নাম কিন্তু পরিপূর্ণ ইসলাম না। তো ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে হিজরত করে, মক্কা থেকে হিজরত করে মদিনার পথে যখন যাচ্ছিলেন, আবু বকর সঙ্গী ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা হওয়ার পর হীরা গুহার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর যখন হীরা গুহার মধ্যে ছিলেন, হীরা গুহার ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাম পাজরে মাথা দিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুমের ভান ধরলেন বা একটু ঘুমাইলেন। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা গানাগুলো আস্তে আস্তে করে গানার ভিতরে ইট অথবা অন্য কিছু দিয়ে বন্ধ করে দিল। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা গানা বন্ধ করার পর একটা গানা খোলা ছিল, ওই গর্তটার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের পাতালি দিয়ে ঢেকে রাখলেন। এবার হঠাৎ করে 300 বছর ধরে ওই সাপ ওই গানার ভিতরে, ওই গর্তের ভিতরে, ঘর ভিতরে অপেক্ষা করতেছে। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে বিষাক্ত ঠোঁট দ্বারা কামড়ায় দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীরটা বিষে বিষাক্ত হয়ে গেল। এবার যখন বিষাক্ত হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করমদরণ করার কারণে চোখ দিয়ে পানি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের পরে পড়লো। এবার যখন চেহারা মুবারকের পরে পড়লো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এ আবু বকর, তোমার কি হয়েছে, কেন তোমার চোখে পানি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, তোমার পাও সরাও। সরানোর সঙ্গে সঙ্গে বিষদার সাপ লাফ দিয়ে উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনবার সালাম দেওয়ার পর সালামের জবাব নাই। চতুর্থবারের বার যখন সাপের জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন এবং বললেন, ওই সাপ, তুমি আমার আবু বকরকে কেন কামড়াইছো? এবার সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 350 বছর ধরে
খুব পাইতে এই গঠার ভিতরে, এই গুহার ভিতরে আমি এসে আশ্রয় গ্রহণ করেছি। তাওরাত কিতাবের কিছু আলেমের থেকে আমি শুনছি যে এমন একজন নবীর আবির্ভাব হবে, ওই অঞ্চলে কিছু খেজুর গাছের ছায়া থাকবে, শুধু খেজুর গাছ থাকবে, মরুভূমি থাকবে, এবং ওইখানে আপনি আসবেন এই হীরা গুহার নামক জায়গায়। এজন্য আমি 350 বছর স্ত্রী সন্তান সব ত্যাগ করে এই হীরা গুহার ভিতরে এসে আশ্রয় নিছি। কিন্তু আজকে আবু বকর যখন আমার গর্তের ভিতরে পা দিয়ে রাখছে, আমি আসমানকে সাক্ষী রেখেছি, জমিনকে সাক্ষী রেখে শুধু একটু কামড় দিয়েছি, আমি শুধুমাত্র আপনার সঙ্গে একটু দেখা করার জন্য। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ও সাপ, তুই আমার কাছে চাস কি? আমি দোয়া করে দিলাম, তুই কিয়ামত পর্যন্ত বেঁচে থাক। সাপ ডাক দিয়ে বলে, না না, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই না, কিয়ামত তো অনেক কাছে, কিয়ামত অনেক কাছে, অতি নিকটে, কিয়ামত পর্যন্ত আমি বাঁচতে চাই না। আমি আপনার কাছে এটাই চাই, আপনি যে জান্নাতে থাকবেন, আমি সাপ ওই জান্নাতে থাকতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, সাপ, তুমি আমার সঙ্গে আমার জান্নাতেই থাকবা। ভাইয়ারা আমার, একজন সাপ যদি নবীকে চিনতে পারে, হরিণ যদি নবীকে চিনতে পারে, আমরা মানুষ হিসেবে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনব না? আশরাফুল মখলুকাত হিসেবে আমাদের দায়িত্ব আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে চেনা, তার আদর্শকে পরিপূর্ণ মেনে নেওয়া, নবীর সুন্নাত, নবীর লেবাস আমাদের মধ্যে ধারণ করা, দাড়ি টুপি পরিপূর্ণতা করা। শুধু ওয়াজ শোনার নামই ইসলাম না, ওয়াজকে বাসার ভিতরে পরিপূর্ণ করাটাই ইসলাম। আজকে হয়তো ওয়াজ করতে আসছি দূর দূরান্ত থেকে, আপনাদেরকে সেইভাবে বোঝানো কতটুকু কি হইতেছে বুঝতে পারতেছি না। ইনশাআল্লাহ আপনারা মানবেন বিদায় আমরা আশা এবং কথাগুলো বলা। এ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছেন, সব কথাগুলো, সব প্রত্যেকটা আলেমের কথাগুলোকে মেনে চলবেন, এবং এই কওমি মাদ্রাসাগুলোর আলেম উলামাদেরকে অনুসরণ করতে পারলেই সঠিক পথ পাইবেন। কওমি মাদ্রাসাগুলো যদি সফল করতে চান, কওমি মাদ্রাসাগুলো যদি অনুসরণ করেন, তাহলেই সফল পথ পাইবেন, তাহলেই অরিজিনাল পথগুলো পাইবেন। কওমি আলেম উলামারাই আপনাদেরকে সঠিক নির্দেশনা দিতে পারে, ঠিক কিনা? ঠিক। তো ভাই আমার, আসলে রাত জেগে গভীর রজনীতে আপনারা দিনের কথা শ্রবণ করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের দিকে গেলেন, মিরাজ গমন করতে গেলেন, দীর্ঘ 27 বছরের জিন্দেগির মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুআশারা হলো, দিদার হওয়ার পর, পৃথিবীর জমিনে আসার পর, এক ইহুদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজকে অস্বীকার করলো। কি করলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজকে অস্বীকার করার পর যখন ওই লোক স্ত্রীর কাছে গেল, স্ত্রীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী বলল, যাও নদীর ঘাটলা থেকে কলসি ভর্তি করে পানি নিয়ে আসো। এবার ইহুদি পানি আনার জন্য কলস নিয়ে ঘাটলা দিয়ে নদীর দিকে আগায় যায়। যাওয়ার পরে যখন কলসের পানি পুরাইয়া দেখতে পারে এত সুন্দর ফুরফুরে পানি, এই পানি দেখার পর, এত সুন্দর সুশ্রী পানি দেখার পর, ওই ইহুদি পানির ভিতরে একটা ডুব দিয়ে গোসল করার পরে যখন উপরে আসলো, দেখতে পারে সুন্দরী যুবতী 16 বছরে একটা কন্যা হয়ে গেছে। এবার যখন দেখতে পারে দূর দূরান্ত থেকে একজন সওদাগর ঘোড়া চড়ে আসতেছে, দেখতে পারে সুন্দরী কন্যা। এবার ওই ইহুদি কন্যাকে বিবাহ করে যখন একটা জগতে সংসার 60-70 বছরের জিন্দেগি পার করে ফেলালো, সন্তান সন্ততি জন্ম দেওয়ার পর আবার একদিন ঘুরতে ঘুরতে ওই নদীতে এসে যখন ডুব দেওয়ার পর আবার দেখতে পারে জাগার কলস জায়গায় আছে, পানিও ভর্তি আছে। এবার কলসটা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো স্মরণ হয়ে গেল। বাসায় এসে দেখতে পারে স্ত্রী এখনো মাছে পোষ দেয় নাই। ডাক দিয়ে বলতেছো, স্ত্রী আমার, তুমি এখনো মাছে কেন পোষ দাও নাই? দীর্ঘ 60 বছর জিন্দেগি আমি যাপন করলাম, দীর্ঘ 60 বছরের জিন্দেগি আমি যাপন করে আসলাম, 5টা সন্তানের মা হয়েছি, জননী হয়েছি, আর তুমি এখনো নদীর পাড়ে কলস নিয়ে বসে আছো, আর তুমি এখনো মাছ নিয়ে বসে আছো, মাছে এখনো পোষ দাও নাই। এবার ডাক দিয়ে বলতেছে, এই আব্দুল করিম, আব্দুল জব্বার, তোমার ভাই পাগল হয়ে গেছে, তাকে বান্ধব